প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালোই আছো। আজকের পাঠদান হবে চতুর্থ অধ্যায়ের 4.2 সূচক। তাই সূচকটা হচ্ছে তোমাদের কাছে বীজগণিত, যেহেতু বীজগণিত নতুন, তার মধ্যে একটা শব্দ হচ্ছে সূচক, যা তোমরা প্রথমেই পাচ্ছ। এটা সম্বন্ধে তোমাদের ধারণা দিতে হবে, দেওয়ার পরে অঙ্ক করতে হবে। তাহলে আমরা সূচকটা জানবো কিভাবে, যে কোনো রাশিকে ওই রাশি যতবার গুণ করা হয়, কোনো রাশি ওই রাশিকে যতবার গুণ করা হয় ওই রাশির উপর সেই সংখ্যাটা লেখা হয়। অর্থাৎ 2কে যদি 3বার গুণ করা হয় তাহলে হবে 2³ এখানে এইটাকে বলা হয় সূচক। আর এই নিচে যেটার উপরে এটাকে বলা হয় ভিত্তি। যার উপর দণ্ডায়মান হয় সেটাকে বলা হয় ভিত্তি। কারণ কোনো জিনিসের ভিত্তি না থাকলে তার উপর কোনো জিনিস স্থাপন করা যায় না, এই জন্য সূচক ভিত্তি। আচ্ছা, তাহলে কোনো সংখ্যাকে যতবার গুণ করে সেই সংখ্যাটা উপরে লিখতে হয় ওই সংখ্যার উপর। তাহলে আমরা যদি এটা এইভাবে লিখি তাহলে এটাই হবে সূচক আর ভিত্তি। এবার আসতেছে ঘাত বা শক্তি। ঘাত বা শক্তি, যদি একে কোনো রাশিকে যদি একে n বার গুণ করা হয় তাহলে হবে a পাওয়ার n। এখানে n হচ্ছে এর n-তম পদ। n হচ্ছে এর n-তম, এখানে n হচ্ছে এর n-তম পদ। আর n-তম পদ nটাকে বলা হচ্ছে এখানে ঘাত বা পাওয়ার বা সূচক। এটা হচ্ছে সূচক চলকের সাহায্যে। তাহলে আমরা সূচকের পরিচয় পাইলাম। আমরা এই সূচকগুলো প্রয়োগ করব কিভাবে। এখন সূচকের সাহায্যে যে অঙ্ক করব সেই অঙ্কটা হচ্ছে গুণন অঙ্ক কিভাবে করব, সূচকের গুণন, এবং সেটাকে বলা হয় সূচকের গুণনের বিধি। তাহলে সূচকের গুণনের বিধি কি, আমরা একটা অঙ্ক করি, a² গুণন a³ সমান লেখা যায় a²। এখানে a কয়টা আছে? 2টা। a গুণন a, আবার a³ এ আছে 3টা। তাহলে মোট a হলো কয়টা? a5, অর্থাৎ 5, a⁵। তাহলে এখানে সূচকে আমাদের কি ছিল? কে n বার গুণ করলে n বার গুণ করলে n, তাহলে এবার 5 বার গুণ করাতে কি হলো? a5। তাহলে 5টা কিভাবে আসলো? 2 যোগ 3, a পাওয়ার 2 যোগ 3, a পাওয়ার 2 যোগ 3। তাহলে আমরা যদি a² কে a পাওয়ার m, a³ কে যদি a পাওয়ার n ধরি, সমান কি হবে? a পাওয়ার m প্লাস n, a পাওয়ার m প্লাস n। অর্থাৎ a² এর পরিবর্তে m, কিউবের পরিবর্তে n, a ভিত্তি ঠিকই থাকলো। এখানে a যেহেতু m আর n স্বাভাবিক সংখ্যা এবং এদের কোনো মান নাই, এই জন্য আমরা এটাকে সরাসরি ডান পাশে 2 যোগ 3 m যোগ n লিখলাম। তাহলে গুণনে কি হয়? পাওয়ারগুলা যোগ হয়। গুণনে কি হয়? পাওয়ার যোগ হয়। এটা হচ্ছে সূচকের গুণন বিধি। এটাকে বলা হয় সূচকের, এই প্রক্রিয়াটাকে বলা হয় সূচকের গুণন বিধি। আমরা এখন এই সূচকের গুণন বিধি, এই সূত্রগুলো প্রয়োগ করব কিভাবে, আমরা 2-1টা অঙ্কের সাহায্যে বুঝতে পারবো। 1 নম্বর অঙ্কটা, 1 নম্বর অঙ্ক বলা আছে সরল করো।
করো, x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 7। আমরা সূত্রটা জানি কি, am গুণন an ইকুয়াল am প্লাস n। তাহলে আমাদের ওই সূত্র অনুযায়ী এখানে আছে m হচ্ছে 3, n হচ্ছে 7, তাহলে x পাওয়ার 3 প্লাস 7 ইকুয়াল x পাওয়ার 10, x পাওয়ার 10। আর একটা দেখো 4 নাম্বার, টয়েস এক্স স্কোয়ার গুণন ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। এক্ষেত্রে আমরা কি করব, কিভাবে গুণগুলো করব, আমরা একই চলকগুলাকে একদিক করব, একই চলকযুক্ত সংখ্যাগুলা, যেমন 2x স্কোয়ার গুণন 4x স্কোয়ার, এটা একখানে করব। ওয়াই যুক্তগুলাকে একখানে করব, ওয়াই স্কোয়ার গুণন 3y স্কোয়ার, তারপরে কি থাকলো 2z স্কোয়ার ইকুয়াল। এখন গুণনের ধর্ম হচ্ছে কি, সহগ। সহগ আমরা সম্বন্ধে জানছিলেন যে চলকের সামনে যেটা থাকে সেটাকে বলা হয় সহগ। এখানে 2 গুণন 4, এই 2 গুণন 4 গুণন এক্স স্কোয়ার গুণন এক্স স্কোয়ার, আবার গুণন ওয়াই স্কোয়ারের সহগ নাই, সহগ আছে 1, না সহগ নাই 1 গুণন 3 গুণন ওয়াই স্কোয়ার গুণন ওয়াই স্কোয়ার গুণন 2z স্কোয়ার ইকুয়াল। এখন গুণ করো, 4 দ্বিগুণ 8, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার 2 আর 2 এক্স এর পাওয়ার 4, তারপরে 3 অক্ষে 3, ওয়াই স্কোয়ার 2 আর 2 ওয়াই 4 গুণন 2z স্কোয়ার। এবার আবার সবগুলোকে একখানে করি, 8 গুণন 3 গুণন 2 গুণন x4 গুণন y4 গুণন z স্কোয়ার ইকুয়াল। সবগুলো একত্রে গুণ করলে 3 × 24 গুণ 48, x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 z স্কোয়ার। তাহলে অ্যান্সার এটা। তাহলে আমরা সূচকের গুণন সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারণা পাইলাম। তাহলে সূচকের গুণনগুলো কীভাবে করতে হয় তোমরা নিশ্চয় করতে পারবে আপনি। এবার 2 নম্বর মান নির্ণয় সম্বন্ধে দেখাচ্ছি। 2 দেওয়া আছে কি, a সমান 2, b সমান 3, c সমান 1 হলে নিচের রাশিগুলির মান নির্ণয় করো। হলে 1 নম্বর a কিউব যোগ বি স্কোয়ার সমান সমান কি হবে, a কিউব, এর মান কত এখানে 2, 2 উপর কিউব
যোগ বি, বির মান কত 3, তার উপর কি আছে স্কোয়ার 2, তাহলে 2 কয়টা আছে 3টা, তাহলে 2 গুণন 2 যোগ 3 গুণন 3, কারণ আমরা 3টা 2 আছে গুণ, এখানে 2টা 3-এর গুণফল সমান সমান 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8 যোগ 3 3 9 সমান 8 আর 9 17 অ্যান্সার। এরকম আরেকটা অঙ্ক দেখি। চার a স্কোয়ার মাইনাস টুয়াইস এ সি প্লাস মাইনাস সি স্কোয়ার, a সমান 2, b সমান 3, b সমান 1 দেওয়া ছিল আর কি। তাহলে এখন কি হবে, এর মান 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু এই যে এসি যার কোনো সঙ্গে চিহ্ন থাকবে না সেটা ইন্টু হবে, সির মান 1 মাইনাস সির মান 1 স্কোয়ার ইকুয়াল 2 গুণন 2 মাইনাস 2 দ্বিগুণ 4 4 মাইনাস 1 গুণন 1 ইকুয়াল 2 দ্বিগুণ 4 মাইনাস 4 মাইনাস 1, এখানে 4 মাইনাস 4 আর 5 সমান সমান বীজগণিতের ক্ষেত্রে বিয়োগ করার সময় ভুল আছে, তাহলে 1 1 4 সব যোগ, তাহলে 5 আর 4 9, 5 আর 4 9, এই মোটামুটি মান নির্ণয়ের নিয়ম। তাহলে এখানে এই 4 আর 1 5 বিয়োগ 4 সমান সমান 1। এবার দেখো 3 নাম্বার, দেওয়া আছে a সমান 3, x সমান 3, y সমান 5, z সমান 2 দেখা উচিত, তাহলে বাম পক্ষ ডান পক্ষ দেখাতে বলে লেখা হয়। এক নম্বর দেখাও যে y স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইকুয়াল x প্লাস y ইন্টু y মাইনাস x, y মাইনাস x, তাহলে এখানে বাম পক্ষ y স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইকুয়াল y এর মান হচ্ছে 5 স্কোয়ার মাইনাস x এর মান হচ্ছে 3 স্কোয়ার ইকুয়াল 5 গুণন 5 মাইনাস 3 গুণন 3 ইকুয়াল 25 বিয়োগ 9, তাহলে 5 স্কোয়ার মানে 5 দুটা, 5 গুণন 5 আর 3 স্কোয়ার 3 গুণন 3, 5 5 25, 3 3 9, 25 9 গেলে 16। ডান পক্ষ x প্লাস y, y মাইনাস x, x এর মান হচ্ছে 3 প্লাস 5, y এর মান হচ্ছে
5 মাইনাস 3, 5 আর 3 8, যেহেতু ব্র্যাকেটের সামনে চিহ্ন নাই, গুণন 2 সমান 16। তাহলে বাম পক্ষ 16, ডান পক্ষ 16, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আজকে এই পর্যন্তই শেষ। তোমরা বাকি প্রত্যেকটা আরও অঙ্ক থাকলে ওগুলো তোমরা বাসায় ভালোভাবে দেখবা।